আমি জানি না কোন হলিউড সিনেমাটিতে ফ্র্যাঙ্কেনস্টাইনের মতো একজন কাল্ট চরিত্রকে দেখানো হয়েছে, কিন্তু এই সিনেমাটি একটি স্বতন্ত্র উৎসের গল্প। তাই যদি আপনি কখনো ফ্র্যাঙ্কেনস্টাইনের কথা না শুনে থাকেন অথবা তার সম্পর্কে কিছু না দেখে থাকেন, তাহলে প্রথমে এই পর্যালোচনাটি শুনুন এবং তারপর সিদ্ধান্ত নিন যে এটি দেখবেন কি দেখবেন না। দেখুন, আপনি যদি হলিউডের সিনেমা প্রেমী হন, তাহলে আপনি অবশ্যই কোনো না কোনো সময় ফ্র্যাঙ্কেনস্টাইনকে দেখেছেন, হয় আই ফ্র্যাঙ্কেনস্টাইনের মতো একটি মূল গল্পে অথবা ভ্যান হেলসিংয়ের মতো একটি সিনেমায় একটি ক্যামিও চরিত্রে। এবং যদিও ফ্র্যাঙ্কেনস্টাইনের গল্প সর্বত্র একই রকম থেকেছে, পরিচালকের দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে এর উপস্থাপনা সর্বদা ভিন্ন ছিল। সংক্ষেপে বলতে গেলে নেটফ্লিক্সের এই ফ্র্যাঙ্কেনস্টাইন সিনেমাটি ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন নামে একজন বিজ্ঞানীকে নিয়ে, যিনি মৃত মানুষকে জীবিত করার উপায় আবিষ্কার করেন। তিনি বিভিন্ন মানুষের দেহ থেকে একটি প্রাণী তৈরি করেন। এর পরে যা ঘটে তা আপনি সিনেমায় দেখতে পাবেন। সিনেমাটি সেটআপ, কালার গ্রেডিং, প্রতিটি অভিনেতার অভিনয়, সিনেমাটোগ্রাফি এবং আবেগ সবকিছুই অসাধারণ। তাই নিঃসন্দেহে যখন আপনি ফ্র্যাঙ্কেনস্টাইন দেখতে বসবেন, যদি আপনি সিনেমা প্রেমী হন, তাহলে আপনি চলচ্চিত্র নির্মাণ এবং দৃশ্যমান উপস্থাপনাটি পছন্দ করবেন। এই সিনেমার দুটি অংশ রয়েছে, ঠিক যেমন সাধারণ সিনেমাগুলিতে থাকে, বিরতির আগে এবং বিরতির পরে। বিরতির আগে আপনাকে ভিক্টরের গল্প এবং তার দৃষ্টিভঙ্গি দেখানো হবে, এবং দ্বিতীয়ার্ধে দানবের। এই দ্বিতীয়ার্ধটি গভীর চিন্তাভাবনা এবং বিস্তারিত মনোযোগ দিয়ে তৈরি করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে এরকম অনুভব করেছি, কারণ প্রতিটি ফ্র্যাঙ্কেনস্টাইন ছবিতে আপনি হয় তার সৃষ্টি দেখেছেন অথবা তাকে একজন দানব হিসাবে দেখেছেন। এখানে আপনি তার নিজস্ব অনন্য গল্প, আবেগ এবং একটি ভিন্ন দিক দেখতে পাবেন, যা পরিচালক সুন্দরভাবে দৃশ্যতা চিত্রিত করেছেন। তবে একমাত্র সমস্যা হবে এর দৈর্ঘ্য। সবকিছু সুষ্ঠুভাবে চলতে থাকলেও প্রায় 2.5 ঘন্টার এর দৈর্ঘ্য হতাশাজনক হতে পারে। এটি সবার জন্য নয়, তবে যারা স্থির সিনেমার চেয়ে গণপ্রযোজিত অ্যাকশন সিনেমা পছন্দ করেন তাদের জন্য। আপনি যদি আগে কোনো ফ্র্যাঙ্কেনস্টাইনের ওপর ভিত্তি করে সিনেমা দেখে থাকেন, তাহলে এই সিনেমায় নতুন কিচ্ছু পাবেন না। হ্যাঁ, উপস্থাপনা অবশ্যই নতুন মনে হবে। তবে আমি দৃঢ়ভাবে পরামর্শ দিচ্ছি যে আপনি যদি একটিও ফ্র্যাঙ্কেনস্টাইনের ছবি না দেখে থাকেন, তাহলে এই সিনেমাটি মিস করবেন না ভাই। এই সিনেমায় এত দুর্দান্ত অভিনেতা আছেন যে তাদের অভিনয়ের জন্য কোনো প্রশংসাই যথেষ্ট হবে না। আমি আক্ষরিক অর্থেই দেখতে চাই যে তারা আরও চিন্তা করে একটি সিকুয়েল মুক্তি দেয় কিনা। যদি তারা তা করে, আমি এমন একটি ছবির জন্য প্রস্তুত। ছবিতে কোনো নগ্নতা নেই, তবে এটি একটি রেটেড ছবি, তাই রক্ত রক্ত, অঙ্গচ্ছেদ এবং সবকিছুই রয়েছে, তাই শিশুদের দূরে থাকা উচিত। সামগ্রিকভাবে আমি এই সিনেমাটিকে 5টির মধ্যে 4টি তারকা দিচ্ছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে।